অসুস্থ নিজে বলতেছেন বারবার, আর আপনি দুইবার কেন উজু করেন? হয়তো এটা মাসলা জানা নাই আপনার। বুঝছেন মুরব্বী, আপনি এক ওয়াক্তে একবার উজু করবেন। এরপরে যদি উজু ছুটে যায় আপনি আর উজু করবেন না। আপনার উজু আছে মনে ধরে আপনি সারা নামাজ শেষ করবেন। ফরজ পড়বেন, উজু চলে গেছে, বা ফরজের এক রাকাতে চলে গেছে, চলে যায় না, আপনার উজু আছে। কেমন? আপনার যদি বাতাস 10-12 বের হয়ে যায়, আপনার সারা নামাজ শেষ করা পর্যন্ত উজু আছে, এটা ধরে আপনি সারা নামাজ আপনি শেষ করবেন। কেমন? ফরজ পড়ছেন, উজু গেছে দুইবার ফর এক্সাম্পল, এরপরে সুন্নত আরম্ভ করেছেন, উজু গেছে আরেকবার, এরপরে আবার পড়তেছেন বিতির। এবার যদি উজু যায় 10-12 যায়, আপনার উজু যতবার গেছে আসলে যায় নাই। শরীয়তের মাসআলা হইল উজু আছে মনে ধরে নিয়ে আপনাকে সারা নামাজ কমপ্লিট করতে হবে। আলহামদুলিল্লাহ। আশা করি ক্লিয়ার। এখানে নাম্বার 1 আরেকটা ছিল। সম্পূর্ণ প্রশ্ন ওইটার সাথে রিলেটেড, যেহেতু আচ্ছা। অনেকেই আপনার ফরজ তারপরে ওয়াজিব সুন্নতের পরে কিছু আপনার তিলাওয়াত করতে চান, হ্যাঁ, কোরআন তিলাওয়াত হ্যাঁ, করতে চান, জি। তখন কি হবে? মানে নামাজ শেষ করে তার সাথে যদি তেলাওয়াত করতে চান, তাইলে ওই একই উজু আপনি কন্টিনিউ করবেন, কোনো অসুবিধা নাই। যখন আপনি আপনার ইবাদত করা শেষ, ওক্তের নামাজ ফরজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, তিলাওয়াত করছেন, এরপরে আর কিছু নয়, ব্রেক দিছেন এবার, যে ঠিক আছে আমার ইবাদত শেষ, এখন চা পানি খাইবেন বা অন্য কিছু করবেন, এইবার আপনার উজু গেল। আগামী ওক্তের সময় আবার আরেকটা উজু করবেন, এক উজু দিয়ে সব নামাজ পড়বেন। এত যদি আবার 2-1 বার যায় উজু, আপনার উজু আছে। আপনার লাইফটা ইজি হোক প্লিজ। আশা করি ক্লিয়ার। আল্লাহ তাআলা চান না আমাদেরকে তিনি ইবাদত দিয়ে কোনো কষ্ট দিতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আমাদেরকে উজু করাইয়া 5 বার উজু করাইবেন, এটা তিনি চান না। এজন্য আপনার একবার উজু করবেন। এমনকি যদি উজু শেষ হইতে আপনার বাতাস এসে যায়, বের হয়ে যায়, আপনার উজু আর আপনি উজু করবেন না, উজু আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সেকেন্ড প্রশ্ন ছিল ওনার কাবাতে কেন এবার নামাজ নাকি কমাইছে? এবার জি, নাকি কম কথাটা রাকাত একদম পড়তেছে। সত্য, তবে 8 নয় 10 রাকাত। এখন ওই যে একটু আগে বলছি, আপনি খেয়াল করছেন কিনা জানি না, যে তারাবির নামাজটা হচ্ছে ফ্লেক্সিবল। কেমন? ওই যে অসুবিধা হইলে পরে কিছু বাদ দিলেও কোনো দোষ নাই। উনাদের অসুবিধা হয়ে গেছে, আগে 20 টাকাত তারা পড়ছেন সবসময়, কিন্তু ওই কোভিডে কমাইয়া পড়ছেন, 8 টাকাত পড়ছেন, 12 টাকাতও পড়ছেন, কিন্তু এরপরে তারা কমাই ফেলছেন কেন? এখন অসুবিধা হয়ে গেছে যে এত বেশি মানুষ, কেমন, খুব বেশি ক্রাউড হয়ে গেছে, এই মানুষের এত যন্ত্রণা এত বেশি, এই জন্য মানুষ কনসেন্ট্রেট করে নামাজ পড়তে পারে না। তা আপনি যদি 20 টাকাতেও পড়েন, আর যদি কোয়াদরির নামাজ না হয়, 50 টাকাত পড়লেন, কিন্তু আপনি তাড়াহুড়া 23-এর মধ্যে পড়ছেন, আপনি মন লাগাইয়া পড়া সম্ভব হয় নাই, এই জন্য মানুষকে আগে ছেড়ে দিলে ভালো। ওই জন্য ওনারা এটা কমাই ফেলছেন। আগে 20 ছিল, এখন 10-এ এসে গেছেন। কোনো অসুবিধা নাই। আপনি যদি কমাইয়ে পড়তে চান, আপনার ঘরে অসুবিধা হয়, আপনার জায়েজ আছে। কারণ এই নামাজটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা একটা সুন্নত নামাজ, এই জন্য কমাইয়ে পড়লেও জায়েজ আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমার মনে হয় যে মুরব্বির প্রশ্নটার উত্তর পেয়েছেন।